এটা তোমাদের সাথে বিজয়া দশমীর ভিডিও শেয়ার করছি। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু পুজোর সময় জানোই ঘোরাফেরা মজা আনন্দ এটা থাকে 5 দিনই, তাই এডিট করতে একটু দেরি হয়ে গেছে। এডিট করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দশমীর দিনেও অষ্টমীর মতন খুবই মনটা খারাপ। মা তো বছরে একবারই আসে, আর এবছর বরণ করতে পারবো না, তাই মনটা একটু খারাপ। তাই দুপুরে তো রান্নাবান্না খাবার জন্য করতেই হবে, তাই রান্নাবান্না করেছি। সেদিনকার দুপুরের মেনুতে ছিল সাদা ভাত আর থোড় আর কুমড়ো বটি, কুমড়ো আর বেগুন ভাজা, চালটা দিয়ে টকের ডাল, আর আগের দিনে নবমীর রাত্রিবেলা একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা এনেছিলাম, সেটাই ছিল। আর আমরা ঘরেও চিকেন কষা বানিয়েছি, চাটনি পাঁপড়। এটাই সেদিনকার দুপুরের মেনু। আর একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি। আর শাড়ি তো পরতাম না, বড় ননদ মানে বড়দি বলছে বারবার করে যে শাড়ি পরে সেজে গুজে চল, তাই জন্যেই শাড়ি পরে সেজে গুজে গেলাম। যে যাই হোক, বরণ করতে না পারি, একটু মন্দিরে গিয়ে আনন্দ তো করতে পারবো, এটাই। আর আমাদের এই মন্দিরে প্রচুর ঠাকুর আছে, এত ঠাকুর, মানে সব রকমই ঠাকুর আছে। যেমন আমাদের অষ্ট ধাতুর তৈরি একটা মা দুর্গা আছে, সেটা তো সারা বছর পুজো হয়। আর মাটির মূর্তিতে এই 5 দিন পুজো হয়। তার সাথে শিব, শ্রীনাথ, এদিকে রাধা গোবিন্দ, গোপাল, শীতলা মা, হনুমানজি, গণেশ, রাম লক্ষ্মণ সীতা সবই আছে এই মন্দিরে। আর এখন দিদির বরণও হয়ে গেছে, তারপরে বসে তো একটু আড্ডা ফাড্ডা মারছিলাম, সবার সাথে অপেক্ষা করছিলাম বাকি সবার বরণ হবে, তারপরে মাকে তো বিদায় জানাতেই হবে। তা যতক্ষণ সবাই মিলে বরণ করে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, কিছু ফটো তোলার ছিল, ফটো তুলছিলাম। এখন সবার বরণ করে হয়ে যাওয়ার পরে ব্যান্ড পার্টি মানে বাজানো হয়েছে, ব্যান্ড পার্টি বাজিয়ে মাকে এখন মাকে গাড়িতে তোলা হয়েছে। মায়ের মুখটা দেখেও মনে হচ্ছে মার খুবই কষ্ট হচ্ছে। প্রত্যেকটা মেয়ের যেরকম বাপের বাড়ি থেকে যেতে কষ্ট হয়, মারও সেরকম কষ্ট হচ্ছে। আমাদেরও সাথে সাথে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। পুজোর 5 দিনের এই অপেক্ষা, সারা বছর আমরা অপেক্ষা করি 5 দিনের জন্য। যত বড় হচ্ছি পুজোর আনন্দগুলো তো ম্লান হয়ে যাচ্ছে, সে আগের মতন আনন্দ আর কারোর মনেই নেই। আর এবছরটা জানি না, খুবই খারাপ, প্রত্যেকেরই হয়তো গেছে। তার মধ্যেও মা এসেছে বলে কথা, আনন্দ তো করতেই হবে। দুঃখের সাথে সাথে মাকে আনন্দ করেই বিদায় জানালাম। তাই সবাই মিলে গান বাজনা বাজিয়ে সামনে, আমাদের পাড়ার সামনেই একটা পুকুর আছে, সেখানেই মাকে বিসর্জন দেওয়া হবে, তাই সেখানেই সবাই গেছি। নাচ গান করতে করতে সবাই মিলে গেছি মাকে বিসর্জন দেওয়ার জন্য। এখন সবাই মিলে মাকে গাড়ি থেকে নামানো হচ্ছে। 7 বার ঘুরিয়ে তারপরে মাকে বিসর্জন দেওয়া হবে, তাই এখন 7 পাক ঘোরানো হচ্ছে। আর মা আসবো এটা যতটা আনন্দের, পুজোটা এসে গেলে সেই আনন্দটা আর কাজ করে না। এসে গেলেই তো মা চলে যাওয়ার সময় চলে আসে, তাই সেই দেখতে দেখতে বিজয়া দশমীও এসে গেছে, মা চলে যাওয়ার সময়ও এসে গেছে। এখন সবাই মিলে মাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করছে। 7 বার ঘোরানো হয়ে গেছে, এখন বিসর্জন দেবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা বিজয়া দশমীর দিন কে কী করলে অবশ্যই পারলে শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর ফলো করতে ভুলো না। এই মাকে যে এই পুকুরটা সবাই মানে সব ঠাকুর বিসর্জন হয়, তা এখন মাকে আমরা এই পুকুরেই বিসর্জন দেব। প্রত্যেক বছরের মতো এই বছরও মানে যেরকম হয় আর কি, এই পুকুরেই বিসর্জন দেওয়া হচ্ছে।
আর এই পুকুরে প্রচুর ঠাকুর বিসর্জন হয়, দেখো কত কাঠামো পড়ে রয়েছে। এখন বিসর্জন দেওয়া হয়ে যাওয়ার পরে সবাই মিলে মন্দিরে যাব, মানে যেখানে মায়ের পুজো হয় ওখানে নাচ গান মিষ্টি বিতরণ, মানে বাচ্চা কাচ্চা বড় সবাই খুব আনন্দ করে। যেহেতু সবাই যে যার কাজে পুজোর পর ব্যস্ত হয়ে যাবে, এই কদিনই একসাথে আনন্দ করে কাটানো হয়। তাই সবাই দেখো নাচ গান হই হুল্লোড় করছে, এটা অনেক রাত পর্যন্তই হয় আমাদের এখানে। আর তার সাথে সাথে মিষ্টি বিতরণও চলছে। তা আমরাও অনেক রাত পর্যন্তই ছিলাম, প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্তই ছিলাম, সবার সাথে গল্প আড্ডা মজা এই করছিলাম।